টাইম মতন আমরা নেমে গেছি পুরীতে। এই যে এটাতে এলাম আমরা, সবাই দাঁড়িয়ে আছে নেমে। এই যে না এই যে সব দাঁড়িয়ে আছি এখানে। দুটো গাড়ি নেওয়া হয়েছে, এই দুটো গাড়িতে করে, ম্যাজিক গাড়িতে করে আমরা যাচ্ছি হোটেলে যাব। এই দুটো গাড়িতে করে আমার বোন এই যে ব্যাগ থেকে বার করছে, এই যে এই ম্যানেজার রেডি হয়ে নিচ্ছে কাজে। আচ্ছা চলো চলো ওটো ওটো। সবে দেখো সকাল হয়েছে। যখন আমরা ট্রেন থেকে নেমেছি তখন কিন্তু একদম অন্ধকার ছিল, মানে একদম ভোর 5টা 15 নাগাদ আমরা ট্রেন থেকে নেমেছি। নামার পরে এই যে ম্যাজিক গাড়িগুলোতে উঠলাম। দুটো ম্যাজিক গাড়ি নেওয়া হয়েছিল বললাম। আর আমার বোনের হাজব্যান্ড ও কী করছিল, সামনে বসেছিল আর বলছিল দাও আমি একটু তোমাদের ভিডিও করে দিই। তো একটুখানি ভিডিও করে দিচ্ছিল। আর তারপরেই আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আগে থাকতে হোটেল বুক করা ছিল বলে কোনো অসুবিধে হয়নি, সোজা চলে এসেছি হোটেলে। আর সেই সঙ্গে কি করেছি, এখানে আমার এই যে দুই ভাই, এখানে আমার এই যে বোনের হাজব্যান্ড ওই ছবি তুলে দিচ্ছিল, ভিডিওটা তুলে দিচ্ছিল। আর এই যে আমার বোন, সবাই আর কি আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে সকালবেলায় আমরা আর কি জগন্নাথ দেবের দর্শনে যাব। তো তার আগে আর কি একটু ব্রেকফাস্টটা করে নেব, কেন কি অনেক বাচ্চা আছে আর সঙ্গে বয়স্ক মানুষরাও রয়েছে। ব্রেকফাস্টটা না যদি সারা হয়ে থাকে তাহলে একটু অসুবিধা হতে পারে, কেন কি ওখানে লাইন দিতে দিতে কখন সময় হবে বলা তো যাচ্ছে না। তো সেই জন্য আমরা ব্রেকফাস্টটা সেরে নেব, ঠাকুর দেখে মানে জগন্নাথ দেব দর্শন করে এসে তারপর লাঞ্চটা করব। তো তারপরেই আমরা এই যে বেরিয়ে গিয়েছিলাম। আর এই পাশেই একটা মন্দির ছিল একদম আমাদের হোটেলের পাশে, ওটা আর কি দর্শন করে নিলাম। আমরা এবার ব্রেকফাস্ট করবো বলে চলে এসেছি। ব্রেকফাস্ট করবো, একটা হোটেলে বসে গেছি। হোটেল থেকে বেরিয়েই পাশেই একটা আর কি হোটেল ছিল, রেস্টুরেন্ট মতো। তো ওখানেই আর কি আমরা সবাই আমাদের বাড়ির লোকেরাই রয়েছি। আমরা 17 জন, ছোট থেকে বড় মিলিয়ে আমরা 17 জন ছিলাম। তো আমরা আর কি এখানে খেতে বসেছি। আর লুচি আর ঘুগনি অর্ডার দেওয়া হয়েছিল, সেটাই খাচ্ছি। আমরা পুজো দিতে যাবো, তো আগে কী করছি, ব্রেকফাস্ট সেরেই নিচ্ছি। এখানে তো সেরকম নয় যে পুজো না হলে কেউ খায় না, খালি পেটে থাকতেই হবে এমন কোনো ব্যাপার না। তো সেই জন্য আমরা কী করছি, ব্রেকফাস্টটা আগে সেরে নিচ্ছি, তারপরে আমরা দর্শন করতে যাবো ঠাকুরকে। এই যে মন্দির দর্শনে চলে এসেছি। ভিতরে তো আজ ছবি তুলতে দেবে না, সেই জন্য এইরকমভাবে ছবি তুলছি এখান থেকেই। এখানে এই যে আমার কাকু, ছোটো মা, এখানে সবাই রয়েছে। এখানে সবাই আর কি সেলফি তুলে নিচ্ছে, কারণ ভিতরে তো ফোন জমা নিয়ে নেবে আর ফোনে ছবি তুলতে পারবো না। অনেকেই আছে যারা এরকম বাইরে থেকে আর কি মন্দিরটার সেলফি তুলছিল। তো আমার বোনেরাও সেলফি তুলছিল আর সেই সঙ্গে আমরাও তুলছিলাম এখানে। আর এই যে মন্দিরের মানে গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে গিয়ে মন্দিরটার একটুখানি ভিডিও তুলে নিলাম, কেন কি ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, আগেই বলেছি। আর এদিকে অনেকটা বড় জায়গা, মানে সিংহদুয়ার দিয়ে যে ঢুকবো সেখানে এত ভিড় যে সিংহদুয়ার দিয়ে ঢোকার মানে কি বলবো সেই সৌভাগ্য হয়নি। তো এইখানে পাশ থেকে আর কি এখানেই একটা জুতো রাখার জায়গা রয়েছে, ওখানেই আর কি জুতোটা রাখতে যাচ্ছি। কি সুন্দর, এই দেখো ফুল হয়ে রয়েছে, কি সুন্দর বাগান। আর এই যে এইখানে আমরা জুতো আর মোবাইলগুলো সব জমা দেব। হ্যাঁ, আর দক্ষিণ দুয়ার দিয়ে ঢুকবো। অনেকগুলো দুয়ার আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো আমাদের যে আর কি পান্ডা আছে, ও বলেছে দক্ষিণ দুয়ারে থাকবে, তো ওখানেই যাব। তো সেই ফাঁকে আমরা কি করছি, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে চারিদিকটা। এই দেখো আমার বোনের ছেলে, দেখেছো? এই দেখো এরকম করছে, দেখো এই দেখো 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 দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করছে। অনেক বড় জায়গা পেয়েছে, দৌড়াদৌড়ি করছে। এরপর চলে এসেছি একদম সি বিচে। এখানে একটু ডাব খেলাম। দুপুরবেলা মানে আমরা মন্দির দেখে বাড়ি মানে হোটেলে আসলাম, তখন বাজে 1টা। তারপর খেয়ে দিয়ে আমার ভাই আর বোনের হাজব্যান্ড ওরা চলে এসছে সমুদ্রে একটু স্নান করবে বলে। আমাকে বলছে চলো একটুখানি ছবি তুলে দাও। আমি ঠিক আছে চলো ছবি তুলে দিচ্ছি। এই যে
এদের দেখো স্নান হয়ে গেছে, এবার এখানে বসে বালি নিয়ে কীরকম খেলা করছে, আর আমি কি করছিলাম সেটাই একটুখানি ভিডিও করেছিলাম। আর অনেক দিন পর এরকম একসঙ্গে বেড়াতে বেরিয়েছি, বেশ মনে আনন্দ লাগছিল, সেটাই একটুখানি শেয়ার করছিলাম। আমরা ঠিক এই জায়গাটায় রয়েছি, এই হোটেলটায় আমরা রয়েছি। এটা একটু পিছন দিকে, কিন্তু মানে বারান্দা থেকে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র। তো এইখানটা আমরা রয়েছি। আর এই দিক দিয়ে এসে এইখান থেকে এসেছি এই বিচে, এই যে দিকটা বিচ। এদিকে আমার বোনের হাজব্যান্ড, আর আমি যাকে ম্যানেজার বলছিলাম ওকে আমি ভাই বলি, তো ওই ভাই দেখো স্নান করতে গিয়েছিল দুজনে একসঙ্গে। তো আমি বলেছিলাম আমার বোনের হাজব্যান্ডকে ও যেন দূরে না যায়, এমনিতে ও সাঁতার জানে না, আর সেই জন্য বলেছিলাম যেন দূরে না যায়, ভাই লক্ষ্য রাখিস। তো সেই জন্য ওকে হাত ধরে তুলে নিয়ে আসছে, জানো, সেটাই একটুখানি ভিডিও করলাম। আর এদিকে তারপরেই দেখছি একটা উট আর কি আসছে, তো আমি বললাম আমি উঠে চড়বো। তো ও কী করলো, বললো ঠিক আছে চল তুই বস উঠে, আমি একটুখানি ভিডিও করে দিচ্ছি। তো সেই মতো ও একটুখানি ভিডিও করে দিচ্ছিল, ওই ভাই ভিডিও করে দিচ্ছিল। আর আমি কি করছি, এত হাসছি, মানে হেসে হেসে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা। আর এত ভয় লাগছে, প্রথমবার এই উটের ওপর উঠেছি আমি, এসে এমন হচ্ছে মানে একবার এদিকে সরে যাচ্ছি, আবার একবার ডান দিকে হেলে যাচ্ছি, একবার বাঁ দিকে হেলে যাচ্ছি। তো ভাই বলছে কিছু হবে না, তুই ভালো করে ধরে বস। তো ভালো করে ধরে বসবো কি, মানে ভয় পাচ্ছে এত, তোমাদেরকে কি বলবো। তো ওই একটুখানি ভিডিও করে দিয়েছিল। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এর পরের ভিডিওগুলো আমি পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। তো আমার নতুন বন্ধুদেরকে অবশ্যই বলবো, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখবো। আর পুরনো বন্ধুরা তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই আমি আজকে এত পর্যন্ত আসতে পেরেছি, আর আগামী দিনেও যাতে এগিয়ে যেতে পারি, তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। তো দেখো এখানে এই যে উটের পিঠে চড়লে পার পার্সন মানে 100 টাকা করে নিচ্ছে, জানো। আর কি বলবো, আজকে আসি, টাটা।